তারেক রহমান ইনশাল্লাহ দেশটাকে আইন শৃঙ্খলার কঠোর হস্তে দমন করবেন। বাংলাদেশটা শান্তি শৃঙ্খলায় এগিয়ে যাক, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক এবং তরুণ সহ বৃদ্ধ অবাল যারা আছে সবার নিরাপত্তা যাতে এগিয়ে যাক এবং তারেক রহমান সাহেবের কাছে একটাই চাওয়া প্রত্যাশা প্রাপ্তি, বাংলাদেশকে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক সমস্ত দীক্ষাই যেন সাধারণ জনগণ এবং বলার জন্য এটাই দায়বদ্ধতার জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষার প্রথম দায়িত্ববান যারা সেনাবাহিনী, পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিজিবি সহ যারা আছে তারা দায়বদ্ধতা নিয়ে কাজ করতে চাই। কিন্তু যখন যে সরকার আসে তখন তাদেরকে কোনো একটা দায়বদ্ধতার প্যাচে ফেলানো হয়। তো আমার কেন জানি মনে হচ্ছে যে বর্তমান প্রধানমন্ত্রী ইনশাল্লাহ ওই দায়বদ্ধতা রাখবে না এবং আমার কেন জানি মনে হচ্ছে এবার তারেক রহমান ইনশাল্লাহ দেশটাকে আইন শৃঙ্খলার কঠোর হস্তে দমন করবেন। একটাই কারণে, কোনো প্রোপাগান্ডা দিয়ে নয়, তার চিন্তা, তার প্রখরতা দিয়ে এবং যোগ্য লোক যোগ্য জায়গায় বসানোর মাধ্যমে যারা কেউ তাবেদারি করবে না, গুমখুম করবে না। আমার কেন জানি মনে হচ্ছে ইনশাল্লাহ তারেক রহমান পরিপক্ক রাজনীতিবিদ হিসেবে এবার সেটা কিন্তু দীর্ঘ 17 বছর সেই তো নির্বাসনে ছিল এবং সেই নির্বাসনে আসার পরে আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশের তার বুকে যেহেতু কষ্ট আছে, তার মাকে হারিয়েছে, তার বাবাকে হারিয়েছে, এই দেশের জন্য যখনই সংকটে আসছে তখনই কিন্তু তার পরিবারটাই ঝাঁপাই পড়ছে। অর্থাৎ চাকরি না পাওয়ার একটা ব্যর্থতা, সেটা উদ্যোক্তা হতে পারে কিংবা ভালো একটা চাকরি হতে পারে। এটা আমি মনে করি যোগ্য জায়গায় যোগ্য লোকের অভাব, আর যোগ্য লোক নাই। চাকরি কিংবা ব্যবসা কিংবা প্লেয়ার, আপনি একটু জাস্ট একটু দিন, মেসির মতো কি বিখ্যাত প্লেয়ার বাংলাদেশে আছে? নাই। আবার একজন বড় ইঞ্জিনিয়ারের মতো কি বাংলাদেশে বড় ইঞ্জিনিয়ার? স্যার, এটার ব্যর্থতা আমরা বাংলাদেশের জনগণ, আমরা ওই দায়বদ্ধতা নিয়ে আমরা নিজের ক্যারিয়ারটাকে জানার জন্য, বোঝার জন্য এবং সেই অনুসারে পড়াশোনা করি না। আমি বলি বেকারত্ব দূরীকরণের প্রথম দক্ষতাই হচ্ছে আমাকে পরিবর্তন করা, আর আমাকে পরিবর্তনের মাধ্যমেই বেকারত্ব দূর হবে, চাকরি পাবো কিংবা ব্যবসায় সফল হব।